আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বোঝাপড়া করব। ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, অপেক্ষা করো, তোমার মালিক তোমার সাথে বোঝাপড়া করবে। জিন্দেগি তামসা মনে করছো? চুলের একটা কাটিং, আর মোটরসাইকেলের ড্রাইভিং, আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই তিনটারে মনে করছো জিন্দেগি? এই সুন্দর যৌবন, উলঙ্গ ছবি দেখা, এভাবেই যে জিন্দেগি যারা পার করছে, মুসলমান আপনাদের যাদের ঘরে সন্তান এভাবে জিন্দেগি পার করছে, আপনারা কিছুই করতে পারলেন না। আপনাদের ব্যর্থ জীবন নিয়ে আপনারা কবরে যাইতে হবে। সংসার সোফা দিয়ে সাজে না, সংসার সোফা দিয়ে সাজে না। যার বিবি বাচ্চা নেককার, তার সংসার সাজছে, সাজগোজ হইছে। সোফা দিয়ে সংসার সাজে না, সেজদা দিয়ে। কি দিয়ে বলেন না? সেজদা দিয়ে। আল্লাহ বলছে, বান্দা জমিনের উপরের ঘর যদি সোফা দিয়ে সাজাও, জমিনের ওই পিঠের কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, তওবা দিয়ে, রুকু দিয়ে, ইস্তেগফার দিয়ে, জিকির দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, দান সাদকা দিয়ে, আল্লাহর গোলামি আর বন্দেগীর মাধ্যমে জমিনের ওই পিঠের কবর তোমাকে সাজাইতে হবে, সাজাইতে হবে। শুধু তথ্যবহুল এনে জ্ঞান গর্ব কথা, এটাই যথেষ্ট না। কোনো আল্লাহওয়ালার নজর কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য খুব বেশি উপকারী, খুব উপকারী, বেশি ফায়দা হয়। আল্লাহওয়ালাদের দিকে তাকাইছে মানুষ, ওনাদের চোখের পানি দেখছে, বিনিময়ে হাজারো মানুষ জিন্দেগি বদলায় ফেলছে। চোখের পানির খুব আসর, চোখের পানি। আমার শায়েখ আজকে যিনি বয়ান করবেন, আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু হযরত বলেন, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। যে আল্লাহর কাছে চোখের পানির একটু পুঁজি জমা দিছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নাম তার জন্য হারাম করে দেবে। আইনান লা তামাসসুহুমান নার, নবীজি বলেন, দুইটা চোখ যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা হলো ওই চোখ যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে, যে চোখ থেকে পানি পড়ছে, পানি ঝরেছে। আরেকটা হলো ও আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদার, সেই চোখ রাত জেগে মুসলিম মুজাহিদদেরকে পাহারা দিছে। আল্লাহ নবী বলছে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে চোখের পানির বরকত অনেক, অনেক বরকত। এই জন্য এটা আমি অনুরোধ করলাম সবসময়, যখন আপনার বয়ান নাই বা যাইতে পারছেন না, তখন মোবাইলে শুনবেন। কিন্তু যখন আপনি আসতে পারছেন সরাসরি, তখন সরাসরি নজরে নজরে তাকায়া থেকে শুনবেন। এই জন্য আমি প্রায় বলি এ কথা, জওয়ান বলেন বুড়ো বলেন, একেবারে আলাদা হয়ে শতভাগ মনোযোগী হয়ে, যে আমি আমার পাশের লোকটার দিকেও তাকাবো না, ওইতে শুনুক বা না শুনুক। এ বেটা, বন্ধ করে এটা, গাফেল কথা। তো আপনি যদি একেবারে আলাদা, বসছেন সবার সাথে কিন্তু আপনি আলাদা, আপনি একাকী শুনছেন, অর্থাৎ শুধু আপনি আপনার মনোযোগ পুরা দিছেন, এতে বিশ্বাস করেন 1000 মানুষের চাইতে আপনার জিন্দেগিতে পরিবর্তন বেশি আসবে, শত মানুষের চাইতে বেশি আসবে। আপনি একসাথে বসেও আলাদা হয়ে যান, আলাদা হয়ে যান। কিছুক্ষণ এই সময়টুকু শুধুই আল্লাহর জন্য দিয়ে দেন, আল্লাহর জন্য দিয়ে দেন, এতে ফায়দা হয়, এতে খুব উপকার হয়। আলহামদুলিল্লাহ, আমরা মনে করেন যে সমস্ত মাহফিলে যেগুলোতে আমরা নিয়মিত যাই, অনেক মাহফিল আছে যেখানে আমরা
যে এলাকাগুলোতে 2-4-10 বছর ধরে বারবার যাই, আশেপাশে কাছাকাছি, এখন এমন অনেক শ্রোতা আছে আমাদের যারা বসলেই আমরা চিনি, এর আমি দেখছি বহুবার। কথাটা বুঝছেন? এটা তো অনেক বড় একটা আল্লাহ পাকের মেহেরবানি যে আমি যে তাকে চিনি, সে যে আমারে চিনে। তাকাইলেই দেখি, বুঝি, হ্যাঁ আপনাকে দেখছি অনেক। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা উম্মত যখনই আমার উপরে দুরূদ পড়ে, একবার পড়লেই ফেরেশতা আমার কাছে তার নাম এবং তার বাবার নাম, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, তার নাম এবং তার বাবার নাম সহ আমি রাসূলের কাছে ওই উম্মতের দুরূদ ফেরেশতারা প্রেরণ করে পৌঁছিয়ে দেয়। তাহলে কারো নাম যদি প্রতিদিন দুরূদ শরীফের মাধ্যমে নবীজির কাছে 10 বার, 50 বার, 100 বার উচ্চারিত হয়, স্বাভাবিকভাবেই দুনিয়ারও তো নিয়ম, নতুন মানুষ যদিও, কিন্তু মুসাফা করে নাম বললে বলে, হ্যাঁ আপনার কথা অনেক শুনছি, ঠিকই না? বলে না? আপনাকে না দেখলে কি হবে, অনেক শুনছি আপনার কথা, আমার সাথের ছেলেরা বারবার বলে, আপনার কথা আমার অমুকে বারবার বলে। এই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মত যখন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির জন্য যাবে, সুপারিশের জন্য যাবে, আল্লাহর নবীও তো বলবে, উম্মত তোমার নাম তো আমি অনেক শুনছি, ফেরেশতারা প্রতিদিনই তোমার নাম আমার কাছে উল্লেখ করত, তুমি যে আমার দুরূদ পড়তা, এই জন্য তোমার নাম শুনতে শুনতে তো আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এই বারবার উল্লেখ করা, মনোযোগী হওয়া, নজরের বিনিময় হওয়া, এতে ফায়দা হয়। বিষয়টা গুরুত্ব দিয়ে জন্য বললাম, আজকে বললাম যাতে সামনে আপনাদের ফায়দা হয়। শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে, আমাদের অনেক যুবক ছেলেরা 2টা শব্দ হুজুরের মনোযোগ হয়ে শোনেন, বছরের পর বছর মসজিদে আসা যাওয়া করে, জিন্দেগির কোনো পরিবর্তন। অনেক বয়স্ক লোক আছে জুমার নামাজ পড়ে মসজিদে, ইমাম সাহেবের বয়ানের সময় বসে বসে জিমায়, এরকম বড়শি দিয়ে মাছ ধরে, এমনি এমনি জিরো জুড়ায়। এরপরে আপনার ওই ফিলার খুঁটি দেখলে ওইটার মধ্যে হেলান দিয়া, ঠ্যাঙ্গালগি দিয়া, এরপরে বইয়া বইয়া জুড়ায়। এ বেটা, এই কারণে দেখা গেছে 60 বছর বয়সেও ওনার বিড়িখানার নেশা আর ছোড়ে না। জিন্দেগির কোনো পরিবর্তন নাই, জীবনের কোনো পরিবর্তন, অথচ 60 বছর এখনো বিড়ি খায় যে বুড়া মানুষ। আমার দৃষ্টিতে, আমার কথা রাগ হইলে কিছু করার নাই, গায়ে লাগুক বা ফিডে লাগুক এটাও দেখার বিষয় না, কিন্তু আমার তার কাছে মনে হয় উনি শক্ত ডাকায়, শক্ত ডাকায়, শক্ত ডাকায়। এত পাষাণ মানুষ যে 60 বছরে যার এখনো কবরের কথা মনে হয় নাই, ডাকাতটা তো কি কথা বলেন না? 60 বছর হায়াত, এখনো আপনার কবরের কথা মনে হয় নাই, এখনো টেলিভিশনে নর্তকী দেখা বন্ধ হয় নাই, এখনো চা দোকানের আড্ডা দেওয়া বন্ধ হয় নাই। আপনি ফিরবেন কখন? গুনাহ ছাড়বেন কখন? তওবা করবেন কখন? কবরের প্রস্তুতি নেবেন কখন? আখিরাতের প্রস্তুতি নেবেন কখন? জিন্দেগি তো শেষ, হায়াত তো শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য বাপ, উলামায়ে কেরামের কথা, জুমার বয়ান যিনি বয়ান করেন, ওই ঢাকাতে হুজুর আইছে বা কুমিল্লার থেকে হুজুর আইছে, অমুকে প্রধান বক্তা আর অমুকে এলাকার হুজুর, হ্যাঁ অমুকে বিশেষ বক্তা, উনি এমনি আমরা চিনা জানা হুজুর না, এটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহর কথা যিনি বলে, কসম তিনি দামি, তিনি প্রধান। মালিকের নাম যার জবানে উচ্চারিত হয়, আল্লাহর নাম যার জবানে উচ্চারিত হয়,
আল্লাহ তাআলা বলছে শোনো, তার নাম হয় বেলাল, তার বংশ যদিও না হয়, সে যদি মক্কার নাও হয়, সে যদি মদিনার নাও হয়, সে যদি গোলামও হয়, সে যদি নিগ্রুও হয়, সে যদি দুর্বল হয়, সে যদি অভাবীও হয়, কিন্তু আজান তো দেয় আমার, নাম তো উচ্চারণ করে আমার। এজন্য তোদের সমস্ত কুরাইশের চাইতে বেলাল আমার কাছে দামি বেশি। বেটা আমার নাম উচ্চারণ করছে দেখে। কোরআনুল কারীমের ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে আমি আল্লাহর নিকট, যার মধ্যে তাকওয়া যত বেশি, আমি মাওলার ভয় যত বেশি, সে আমার কাছে তত দামি। এই আয়াত তাফসীরে আছে, সমস্ত তাফসীরে এই আয়াত নাজিল হয়েছে হযরতে বেলালের প্রশংসায়। হযরতে বেলাল মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ছাদে উঠা আজান দিছিলেন। মক্কার কুরাইশরা যারা ঈমান আনে নাই তারা বলল তাকায়া, হায় মুহাম্মদ, তুমি কত বড় বেজ্জতি করলাম করে, কাবা ঘরের মতো এত বড় সম্মানিত জায়গায়, কাবা ঘরের ছাদে কাবা ঘর আযাব দেব। আমি এমন জুলুম করতে পারি না, এমন জুলুম করতে পারি না। এমন একটা লোক আমি মাওলার কাছে এই অভিযোগ দাঁড় করাইতে পারবে না। আল্লাহ আজ এই কারণে আমাকে শাস্তি দিচ্ছেন, অথচ আমি তো এটা শুনছি না। সুদ খাওয়া এটা যে হারাম, এই ব্যাপারটা যদি এত ডেয়ারিং হইতো, একটা লোক আমারে কইলো না। 60টা বছর পার করে আইলাম দুনিয়ায়, মানুষ টিকিতে করলো, কেউ আমারে কইলো না। আল্লাহ বলবেন না, আমনে এত সোজা কথা কইলে আমি আপনারে ছেড়ে দিচ্ছি। আপনি কি মনে করছেন? আপনি আমারে কি মনে করছেন? আমি রব্বুল আলামিন আপনার জিন্দেগি এই জমিনের মধ্যে রেকর্ড করছি। আমি আপনার পুরা জীবন আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রেকর্ড করছি। আমি আপনার জীবন ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতার কাছে রেকর্ড করছি। আমি আপনার পুরা জীবন আমার ফেরেশতাদের মেমোরিতে, ফেরেশতাদের জেহানের মধ্যেও মুখস্থ করাইছি। আমি আপনার পুরা জীবন আমি আল্লাহ নিজেই খবর রাখছি, দেখছি, সংরক্ষণ করছি। কমপক্ষে 5টা ডকুমেন্ট তোমার প্রত্যেক মিনিটের ব্যাপারে আমি আল্লাহর কাছে আছি। জমিন 1 নাম্বার সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী, তোমার আমল নামার খাতা বই এটা সাক্ষী, ফেরেশতাদের দুইজনের স্মৃতিশক্তি মেমোরি এটা সাক্ষী, আর আমি আল্লাহ তাআলার জবান এটাও সাক্ষী। আমি আল্লাহ তাআলার জবান এটাও সাক্ষী। কাজেই আল্লাহ তাআলা বলেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন এমন কাউকে আমি আযাব দেব না যার কাছে আমি রাসূল প্রেরণ করি নাই, আমার প্রতিনিধি আসে নাই, আমার কথা বলে নাই, আমার কোরআন শোনায় নাই, আমার বিধান জানায় নাই, এমন কাউকে আমি আল্লাহ আযাব দেব না। এমন হবে না, এমন হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামী নাফরমান পাপী আল্লাহ তাআলাকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে আল্লাহ এই ভীষণ আযাব জাহান্নামে আমি সহ্য করতে পারছি না, মাওলা আমার একটু সুযোগ দেন, দুনিয়ার হায়াত আবার ফেরত দেন। আমি যদি ফেরত দেন, এবার ওয়াদা দিলাম মাওলা সবগুলো নেক আমল আমি ঠিক ঠিক মতো করব। আল্লাহ তাআলা তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। এই বেটা নাফরমান, আল্লাহ বলবেন জাহান্নামী শোন, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ হায়াত তোকে দিয়েছি যে পরিমাণ হায়াত পাইলে একজন মানুষ আখিরাতের উপদেশ গ্রহণ করতে পারে, জাহান্নাম থেকে বাঁচার পুঁজি দিতে পারে, জান্নাতের পুঁজি কামাই করতে পারে, অতটুকু হায়াত দিয়েই তোমাকে আমি কবরে আনছি।
যাকে আমি দেই নাই তাকে আমি আযাবও দেই না। 8 বছরের বাচ্চা আমি জাহান্নামে দিছি না, 10 বছরের বাচ্চা আমি জাহান্নামে দেই নাই। দেখো তো, এমন কোন বান্দা নাই আমার। কেন? তাকে আমি বালেগ বানাই নাই, তাকে আমি প্রাপ্তবয়স্ক বানাই নাই, তার উপরে আমি শরীয়তের বিধান মুকাল্লাফ করি নাই, বিধান তার উপরে আরোপ করি নাই। এর আগেই তারে কবরে নিয়ে আসছি। এজন্য যারে আমি হায়াত দেই নাই তারে আমি আযাবও দেই না। কিন্তু বালেগ যারে বানাইছি, ছেলে হলে 14 থেকে 15 বছরের ভিতরে যার গোসল ফরজ হয়েছে সেদিনের মিনিট সেকেন্ড থেকে এরপরে যাকে আমি যতদিন হায়াত দিছি, ওই হায়াতে আমি জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ দিছি, জান্নাত গ্রহণের সুযোগ দিছি। ওটুকু না দিয়ে আমি কাউকে আযাব দিচ্ছি না, ওইটুকুর হিসাব মতে তোমাকে আযাব দিচ্ছি, ওইটুকুর হিসাব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাআকুমুন নাযীর, শুধু কেবল বান্দা হায়াত দিয়ে তোমাকে ছেড়ে দেই নাই, হায়াত দিছি এতটুকু না, হায়াত দিয়ে তোমার মন মতো বুঝালো এটাও না। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন তোমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা আমি আল্লাহ পাঠাইছি। তুমি কল্পনা করে দেখো, 5 ওয়াক্ত নামাজ, 5 রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, হালাল হারাম, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধের কোনটা এমন যেটা তুমি আগে শুনো নাই? আপনারাই বলেন, এখানে যারা বসছেন, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই কথাইটা আজকেই প্রথম 10ই মার্চ 2022 সালে আমি বলার কারণে এই প্রথম শুনছেন এরম আশ্চর্য কথা। এর আগে আর শুনেন নাই, এরম একজন ভাগ্যবান। আতুডেনছে ওটা আপনার এই ভিডিও করবে। আর জীবনে কোনোদিন নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এটা আজকেই প্রথম শুনছেন। কথা বলেন না বাপ, আগে শুনছেন কিনা? তাহলে কোনটা বাকি? সুদ বলেন, ঘুষ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, গান বলেন, বাদ্য বলেন, আবার ইবাদত আর বন্দিগি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হ্যাঁ, নামাজ, রোজা, এগুলোর কথা আগে শুনেন নাই? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন প্রত্যেকের কাছে আমার দ্বীন, আমার কোরআন, আমার বিধান, হালাল হারাম, আমার পথ আমি আল্লাহ তাআলা বারবার তার কাছে পেশ করছি। কিন্তু সে এত বড় নাফরমান, আমার কথায় কোনো পাত্তা দিল না। আরে দোস্ত, কি পরিমাণ নাফরমান আমরা! মাত্র 2 সেকেন্ড আর 3 সেকেন্ডে, 2 সেকেন্ডে একটা মোবাইলে যদি মিস কল আসে, তাইলে বেটা টের পায় তার মোবাইলে মিস কল আসছে। মোবাইল খুলে দেখে কে মিস কল দিছে, সেই মিস কলের আলোকে সাড়া দেয়, হয় কল ফিরায়, নয়তো আবার কল ধরে। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা, এক ওয়াক্ত নামাজের বেলায় আমি আল্লাহ তোমার চতুর্পাশের এক মহল্লা থেকে কমপক্ষে 10টা মসজিদে যদি 5টা করে, আরে যদি 4টা করে মাইকের হর্ন বাজে, তাইলে একসাথে 40টা হর্ন দিয়া একত্রে আমি মাওলা তোমার কাছে এশার নামাজের আজান তোমার কানে পৌঁছাইছিলাম। কিন্তু তুমি নাফরমান, একটা বারো একটা সেজদা করার মতো গুরুত্ব দিলা না। তোমার মতো ডাকাত, তোমার মতো নাফরমান আর কে হইতে পারে? তোমার মতো গাদ্দার আর কে হইতে পারে? ভাবে না কি পরিমাণ সীমা লঙ্ঘনকারী। এজন্য এটা ভাববেন, এটা ফিকির করবেন, এটা ফিকির করবেন, এটা ফিকির করেন, কথা অনুভব করেন যে জিন্দেগি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করছেন কেন? না বুঝার কারণে? কথা বলেন না কেন? না শোনার কারণে? শোনেন নাই আগে? কথা বলেন না বাপ, কথা বলেন। শোনেন নাই আগে? বোঝেন নাই এটা কোনটা হালাল কোনটা হারাম? এটা বোঝেন না? কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা বোঝেন না? তাইলে বিড়ি খান কোন লজ্জা?
তাইলে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, কোন লজ্জায়? আপনার চোখে শরম নাই? আপনার চোখে লজ্জা নাই? আপনার কি খোদা কোনো হায়া দেয় নাই? আপনার বিবি বেপর্দা কেন? আপনার ছেলেটা গত 1 বছরে, এমন হাজারো ফ্যামিলির ছেলে আছে যারা গত 1 বছরে ফজরের নামাজ কখন পড়ে এটাও জানে না। মেয়েটা গত 1 বছরে নামাজ পড়ে নাই ফজরের জামাত। কেন এত নাফরমান হলাম? আল্লাহকে কেন এভাবে ভুলে গেলাম? আল্লাহকে কেন এভাবে ভুলে গেলাম? আমার শায়েখ আরিফ বিল্লাহ কিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত মাঝে মাঝে আবেগে বলে, হায় ভুলে গেলাম যে এটাও ভুলে গেছি, মনে নাই যে এ কথাও মনে নাই, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছি যে এটাও ভুলে গেছি, মনে নাই যে এটাও মনে নাই, এটাও মনে নাই। এক চা দোকানদারের মনেও নাই যে ফজরের নামাজ কখন পড়ে। এক অটো ড্রাইভার হইতে পারে, মনেও নাই। হায় হায়, এ কেমন জিন্দেগি! পুলিশের তাবেদারির মাধ্যমে আমার দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আল্লাহ বলেন ওয়া কানু শিয়াআন, এখন সত্য দিন সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে নিজের মন খুশি মতো নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আজকে হাজারো মানুষ আল্লাহর বিধান, দিন আর শরীয়তকে বাদ দিয়ে নিজের মন অথবা নিজের চতুর্পাশের কারো সিদ্ধান্তকে নিজের জীবনে এটাই সঠিক বুঝে গেছে। আপনি বললেন, আমি লক্ষবার বললাম সুদ খাওয়া হারাম। হাজারো মানুষ এমন আছে যারা পরিষ্কার মুখেও বলে, এত বড় গাদ্দার মুখেও বলে যে এখনকার যে পরিবেশ, যেই দুনিয়া, এখন এটি সারা চলন যেত না। আছে না এমন এমন লোক? কথা বলেন না কেন? স্পষ্ট বলে ফেলে, স্পষ্ট বলে। হুজুররা এত কথা ধরলে অহনার চলন যেত না। হুজুররা সব কথা ধরে ফাইতা না। হুজুররা যত কয় অত না, না হুজুররা যত কয় অত না। হুজুররা কয় 100, আসলে 25 নাকি? কথা বলেন না কেন? তাইলে তাইলে বলেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এইভাবে উলামায়ে কেরামের কথা তো কোরআন সুন্নাহর কথা, এই কথাগুলোকে বিসর্জন দিয়ে নিজের মন মতো সিদ্ধান্ত নিয়ে নিছে। নিজের মন মতো, নিজের মন মতো ছেলেটাকে সুদে বিদেশ পাঠাচ্ছে, এটা তো আপনার নিজস্ব সিদ্ধান্ত। হারামের টাকা দিয়ে সন্তানকে বড় করা অথবা তার উপার্জনের ব্যবস্থা করা, আল্লাহ এটা আপনাকে বলছে। কথা বলেন না কেন? তাহলে আপনি করলেন কেন? আল্লাহ তাআলা তো বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহর নবী যেন বলতেছে, যেন আল্লাহ উত্তর দিচ্ছে যে বন্ধু যদি প্রশ্ন করেন খাদ্য খাবারের কেমনে ব্যবস্থা হবে, তো আল্লাহ তাআলা বলে বন্দিগির ফিকির আপনি করেন, সেজদার ফিকির আপনি করেন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। ওদের রিজিকের ফিকির আপনি করতে হবে না, আমি মাওলা কসম করছি রিজিকের ব্যবস্থা আমি করব। আপনি আপনার বিবি বাচ্চার সেজদার ফিকির করেন, আমি মাওলা ওদের ভাত তরকারির ফিকির করি। এই ছিল আল্লাহর ওয়াদা। আপনি বলতেছেন আল্লাহ আপনি বললে কি হইব, আপনি ফাইতেন না। বলেন নাউজুবিল্লাহ। তা নাই তো কি, নাই তো কি, এছাড়া আর কি হইতে পারে? আজ আমরা আমাদের জিন্দেগি দুনিয়া সাজানোকে জিন্দেগির মাকসাদ বানায় ফেলছি। জীবনের মাকসাদ মাটির উপরের এই ঘর সাজানো, মাটির উপরের এই ঘর সাজানো। বাপ ফুত দাদা নাতি, এক ফ্যামিলির 3 ফুট বিদেশ, বাপে কামাই করে নাতিও রোজগার করে, 7-8 জনে মিল্লা এক ঘরে একটা বাড়ি সাজায়। 1 সেট সোফা, 1 ডাইনিং টেবিল, 6 চেয়ার, একটা কাঠের আলমারি, 12 কাঁচের প্লেট, 12 চার কাপ, এই লুমসুম, এই সংবং, এই কদ্দুর সাজায়। এটাই সংসার,
এটাই সাজাইলো এই 27 জনের কামাই দিয়া। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে বান্দা, বুঝলা কেবল দুনিয়ার জমিনের উপরের পিঠ, কিন্তু তোমার কবরে আরে তুমি কেমনে বুঝলা না যে এই মাটির, আরে ভাই আমি প্রতিদিন বলি এ কথা যে এই কাগজের এটা যেমন একটা পিঠ, এটাও তো কাগজের পিঠ, ঠিক কি না বলেন না? তাহলে এই পিঠ তো খুব সুন্দর ডিজাইন করে বহু রঙের লেখা দিয়ে সাজাইলা, কিন্তু এই পিঠটা তো একদম খালি রেখে দিলা, খালি না এই পিঠ। তো আল্লাহ তাআলা বলে বান্দা, মাটির উপরে তোমার যেই ঘর, সে ঘর তো অনেক সুন্দর ফার্নিচার দিয়া সাজাইলা, কিন্তু আমি মাওলা জানতে চাই মাটির নিচে ওই পাশে ওই পিঠে কবর নামে তোমার তো আরেকটা ঘর আছে বান্দা, সে ঘর সাজাইলা কি বলেন? ওই ঘর তোমার তো, ওইটাও তো তোমারই ঘর। মাটির উপরে এই ঘর যদি তোমার ঘর হয়, মাটির নিচের ওই ঘরও তো তোমারই ঘর, ঠিক কি না বলেন? তাহলে এই ঘর তুমি এত যত্ন করে সাজাইলা, ওই ঘর কেন এমন খালি ফেলে দিল? অথচ এটাই তো সত্য। এ কথা কেমন বাস্তবতা আপনি ভাবেন? মাটির উপরের এই ঘর একজনে যদি শেষ করতে নাও পারে অসুবিধা নাই, ছেলে আইসা বাকিটা করে, নাতি আইসা বাকিটা করে। হ্যাঁ, এমনই পৃথিবী। বাপে বিড়া বান্ধা দিয়ে গেছে, ফুতে আইয়া বিল্ডিং করছে, নাতি আইসা ফার্নিচার কিনা ঘর ফুরাইছে, হয় না এমন? আল্লাহ তাআলা বলে বান্দা, জমিনের উপরের এই ঘর তো ইচ্ছা করলে তিনজনে মিল্লাও সাজাইতে পারবে, কিন্তু আল্লাহর কসম মাটির নিচের ওই ঘর কবর, সেটা তোমারটা যদি তুমি না সাজাও, সেটা তো আর কেউ সাজাইয়া দিতে পারবে। যে ঘর তুমি একা সাজাবার কথা, সে ঘরে কিছুই নাই। যে ঘর তুমি একা না সাজাইলেও চলতো, সেই ঘরের জন্য তোমার পেরেশানির শেষ নাই। আফসোস, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে, বেকা হয়ে গেছে, বেকা, এরপরও আফসোস, আহা আমি থাকতে যদি তো জেডার লগের 10 শতক জায়গা লইয়া দিয়ে যাইতাম, আরে তাহলে আর মইরেও সুখ পাইতাম, মূল্য আর কোনো দুঃখ আছে। আমি থাকতে যদি বিল্ডিং এর কাম খান, বিল্ডিং এর কামান যদি আমি বাচ্চা থাকতে চাইয়া যাইতাম, তাহলে মরেও আর দুঃখ, মরেও আর দুঃখ। ওই দাদা আমারে বলতেছে, দাদা দোয়া করে নাতিগার বউগা মনে চাইয়া যেতাম না, যে অবস্থার বেশি দিন বাঁচত না, নাতির বউ চাইয়া যেতে পারতো না। এই হলো উনার কবরে যাওয়ার আগ মুহূর্তে শেষ আফসুস। পৃথিবীতে বহুত কিছু তো দেখছে উনি, কিন্তু শেষ ওনার নাতির বউগা শুধু চাইয়া যেতে পারবো না, কারণ কবরে গেলেই তো ওনারে প্রথম প্রশ্ন করব ফেরেশতা যে আপনার প্রথম সুয়াল, আপনার নাতির বউয়ের নাম কি? এটাই প্রথম প্রশ্ন। তো তুই বুড়া মিয়া এটা কি কইলা? উনি মরে না, উনি মরতেছে না, নাতির বউ চাওনে। আপনি মরার দরকার হলে মরিয়া না যাবেন, আপনি কীর্তন বইয়া রয়েছেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ তো, আমি এটাই বুঝাইতে চাচ্ছি, এটাই বুঝাইতে চাচ্ছি, আখিরাত, কবর, পরকাল আল্লাহ তাআলা যেভাবে সাজাইতে বলছেন, সে ব্যাপারে তো আমাদের কোনো খবর নাই। তো দেখেন এই আয়াতে আল্লাহ কি বললেন, যে বন্ধু আমার, আপনি আপনাকে জানাচ্ছি, যারা যারা আমি আল্লাহর প্রবর্তিত দিন, আমি একটা সিরাতে মুস্তাকিম দিয়েছি, আমি একটা কোরআন দিয়েছি, আমি আপনি বন্ধুকে পাঠিয়েছি, আপনার মাধ্যমে 23 বছর মেহনত করাইছি, আপনার মাধ্যমে পুরা দিন শরীয়ত, রাত দিন, সকাল দুপুর, আলো অন্ধকার, একাকী লোকালয়, সব জায়গায় আমি আপনার সুন্নাত মোতাবেক সাজায়া দিছি। এত কিছু করার পরেও, এতভাবে বিধান বলে দেওয়ার পরেও আমার যে বান্দারা আমার এই দ্বীনকে ত্যাগ করলো এবং নিজেরা ভিন্ন ভিন্ন নাফরমানদের দলে ঢুকে গেল, তো আল্লাহ তাআলা বলে লাস্তা মিনহুম ফি শাই। শুনেন মুসলমান, তো আল্লাহ তাআলা বলে বন্ধু, আপনাকে এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞাসা করব না, আপনাকে কিছু বলবো না, আপনার কোনো দায়িত্ব নাই এই নাফরমানের ব্যাপারে, এই পাপীদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, আপনার কোনো জিম্মাদারি নাই।
ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এদের বিষয়টা আমি আল্লাহর হাতে, আমি বুঝাপড়া করবো এগুলো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে বান্দা আমি বুঝাপড়া করব। ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না, অপেক্ষা করো, তোমার মালিক তোমার সাথে বুঝাপড়া করবে। জিন্দেগি তামসা মনে করছো, চুলের একটা কাটিং আর মোটরসাইকেলের ড্রাইভিং আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই তিনটারে মনে করছো জিন্দেগি। এই সুন্দর যৌবন, আল্লাহ তাআলা বলছে বান্দা জীবনের তিনটা হালাত, একটা দফ শুরুতে দুর্বল, আরেকটা শেষে বৃদ্ধকালীন দুর্বল। আমি কুওয়াত শক্তি তো দেই কেবল মাঝখান দিয়া, যৌবনকালে যেটুকু সময় শক্তি দিলাম এটুকু সময় জিনা, বেবিচার, মদ, জুয়া, ফেন্সি, ইয়াবা, এরপরে নর্তকী দেখা, পরের মেয়ের পিছে পিছে ঘোরা, রাত 12টা 14টা 14 ঘন্টা উলঙ্গ ছবি দেখা। এভাবেই যে জিন্দেগি যারা পার করছে, মুসলমান আপনাদের যাদের ঘরে সন্তান এভাবে জিন্দেগি পার করছে, আপনারা কিছুই করতে পারলেন না, আপনাদের ব্যর্থ জীবন নিয়ে আপনারা কবরে যাইতে হবে। সংসার সোফা দিয়ে সাজে না, সংসার সোফা দিয়ে সাজে না। যার বিবি বাচ্চা নেককার, তার সংসার সাজছে, সাজগোজ হইছে। সোফা দিয়ে সংসার সাজে না, সেজদা দিয়ে। কি দিয়ে বলেন না? সেজদা দিয়ে। আল্লাহ বলছে বান্দা জমিনের উপরের ঘর যদি সোফা দিয়ে সাজাও, জমিনের ওই পিঠের কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, তওবা দিয়ে, রুকু দিয়ে, ইস্তেগফার দিয়ে, জিকির দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, দান সাদকা দিয়ে, আল্লাহর গোলামি আর বন্দেগীর মাধ্যমে জমিনের ওই পিঠের কবর তোমাকে সাজাইতে হবে, সাজাইতে হবে। অতএব আমি প্রতিদিন বলি এ কথা বাজান, আমার জিন্দেগির আফসোস আজ মুসলমান তার সংসার চেনে না, মুসলমান সংসার চেনে না। আমারে বলতেছে হুজুর ক্যান্টনমেন্ট থেকে এই বিল্ডিং এর যত বালু লাগছে, ভদ্রলোক বলতেছে বালুগুলো ময়মনসিং থেকে নিজে ট্রাকে কইয়া এই রাতকে রাত জায়গা নিজে ময়মনসিং থেকে বালু আনছে, যাতে একটা বালুও খারাপ না পড়ে বিল্ডিং এর বালু। এরপরে হাউস করছে, হাউস হাউস করে ওই বালু আবার ধুইছে, ধুইয়া এরপরে ওই বালু আবার শুকাইছে, এরপরে ওই বালু দিয়া আস্তর করছে বিল্ডিং এর, ময়মনসিংহের ওই বালু দিয়া। আমি বললাম ভাই আমার এটা বুঝে আইছে, আমি হাসতে হাসতে কইলাম যে বালু ধুইয়া লইছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে, বুঝেন না কথাটা? বালুর মধ্যে যাতে কোনো বালু না থাকে এর লাগে ভালো করে বালু ডিরে ধুইয়া লইছেন, এই না? তাইলে আপনি চিন্তা করেন এক বিল্ডিং এর বালুর জন্য যদি ক্যান্টনমেন্ট থেকে ময়মনসিং তুমি এত কষ্ট করতে পারো, যে ঘর বানাইলা সে ঘরে তোমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ঘরে টেলিভিশন চলছে সকাল দুপুর বিকাল রাত। আপনি বলেন তাইলে এই সোফা, এই খাট, এই পালং, এই বিল্ডিং, এই দালান এগুলোই সংসার, আর ওইগুলো সব অমানুষ, ওইগুলো নাফরমান, ওইগুলো আল্লাহর নাফরমানি করছে, এগুলো সংসার না, এগুলোর কোনো দরকার নাই, এদের কোনো গুরুত্ব নাই, ঠিক না? আশ্চর্য ছাড়া আর কি, আশ্চর্য ছাড়া আর কি। আমারে বলছে মুরব্বী হুজুর এখন বিল্ডিং করছি, 4খান রুম, 4খানে বাথরুম, প্রত্যেক রুমে টয়লেট। বাপরে বাপ, মানে উনার খুশি কে কয়, মনে হয় যেন হিমালয় পর্বত বিজয় করছে। কত বড় সৌভাগ্য উনার, উনি 4টা রুমে 4টা বাথরুম দিছে। এটা কি খামখেয়ালি কথা? জিফুত নাতি নাতনির লাগে আর কি করতো? হ্যাঁ, কথা বুঝছেন না? নাউজুবিল্লাহ, এই কি ইমানদারের কথা? এক মুসলমান গর্ব করে বলার মতো বিষয় এটা যে 4টা বাথরুম, 4টার মধ্যে 3 ছেলে ইটালি। সেজদাওয়ালা বলেন, সেজদাওয়ালা। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত, ওনার বাবার, ওনারা 10 ভাই। কয় ভাই? 10 জন ভাই এক মার ঘরে, 3 জন বোন, 13 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ
এই 10 জন সন্তান হুজুরের, ওনার আব্বা শায়েখের আব্বা জানো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার 10 সন্তানকে 10 জনই আলেমে দ্বীন, হক্কানি রব্বানি আলেম, আল্লাহর কসম এটা ওই বাবার জীবনের শ্রেষ্ঠতম পুঁজি। এটা গর্ব করে বলার মতো বিষয়, এটা অহংকার করে বলার বিষয়। আমার 10 ছেলে মাওলার কোরআন পড়ে, আমার 10 ছেলে মাওলার সেজদা করে, এটা না বলার কথা ছিল মুসলমান। আজ জিন্দেগি উল্টায় ফেললেন, আজ বুঝ উল্টায় ফেললেন। আজ বুড়া মানুষের এক কথা, জোয়ান মানুষেরও এক কথা, বাপেরও কথা ফোলাগার টাকা পয়সার একটা লাইন করা, দাদারও এক কথা নাতির টাকা পয়সা আয় রোজগারের একটা লাইন করা। অথচ দাদাও দেখে নাতি নামাজ পড়ে না, বাপেও দেখে ছেলে নামাজ পড়ে না, মাও দেখে ছেলে নামাজ পড়ে না। এরপরও মার চোখে কোনো পানি নাই, বাবার চোখে কোনো পানি নাই, দাদার চোখে কোনো পানি নাই। অথচ আল্লাহর কসম, যে ঘরের ফ্যামিলির সদস্যরা নামাজ পড়ে না, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদার কথা যে আহা আমার কি হবে, আমার সংসার তো বিরান হয়ে গেছে, আমার ঘরে তো কেউ সেজদা করে না। কথা তো হওয়ার কথা ছিল এইটা, ইনসাফ তো ছিল এইটা, মিয়া বিবেকের দাবি তো ছিল এইটা। তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, বন্ধু বিষয়টা আমি বুঝবো। ফায়ুনাব্বিউহুম সুম্মা ইউনাব্বিউহুম, হ্যাঁ শেষ, সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। অতএব আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি আমার কাছে আইনা আপনাকে কিছু বলবো না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কোনো জবাবদিহি করতে হবে না। আপনি কষ্ট করছেন আমি দেখছি, 23 বছর আপনি মেহনত করছেন, আপনি কলিজা ফানি করে লাইছেন, আপনি বুক মাটিত লাগাই লাইছেন, আপনি তায়েফের রক্ত ঝরাইছেন, আপনি দান দান শহীদ করেছেন, আপনি পেটে পাথর বাঁধছেন, আপনার কষ্টের সীমা নাই। আপনারে আমি কিছু বলবো না, কিন্তু আপনার উম্মতের লগে আমি বোঝাপড়া করব। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা বলেন যে যা করেছে আমি হাসরের ময়দানে একটা একটা করে বলবো, বান্দা কেন এটা করলা, কেন এটা করলা না, এটার জবাব দাও, এটার জবাব দাও, এটার জবাব দাও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করায় করায় জিজ্ঞাসা করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি মাওলা জিজ্ঞেস করব। অতএব আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, হবে কিনা বলেন? হায়াতের জবাব দিতে হবে কিনা বলেন? এই ঘন্টা মিনিট এই সময়ের জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে করে এরপরে আমি বিনিময় দেব। তবে বিনিময় কিভাবে দিব এটাই শেষ কথা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করবে আমি তাকে এর বিনিময়ে কম পক্ষে 10টা নেকি দান করব। আল্লাহ পাক বলে অন্য আয়াতের মাধ্যমে 10ও না, প্রত্যেক 10-এর লগে আমি আমার দয়ায় নেকি আরো বাড়ায় দেব। ওমান জাআ বিসাইয়্যিআ, আর যে একটা গুনাহ করবে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আমি আল্লাহ তার আমল নামায় বাম কাঁধে প্রত্যেকটা গুনার বদলে একটাই লিখবো গুনাহ, গুনাহ বাড়াবো না। গুনাহ একে এক, একে কত? 1। তো নেকি একে কত? 10। 10ও না, 10-এর চাইতে বেশি, কিন্তু গুনাহ কত? একে এক। অহুম লা ইউজলামুন, আল্লাহ পাক বলে কারো উপরে কোনো জুলুম করা হবে না। শেষ একটা হাদিস শুধু বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত তোমরা শুনলা আল্লাহ নেকি একে দিবে 10, সেই 10 বাড়াইয়া 70, 700, 7000, 7 কোটি অগণিত দিবে। আর গুনাহ একে এক দিবে, কিন্তু সেই একও কমপক্ষে 3 বার ফেরেশতা বাম কাদের অপেক্ষা করে, ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে গুনাহ লিখতাম একটা, ডান কাদের ফেরেশতা কয় একটু অপেক্ষা করো, তওবা করেনি দেখো, তওবা করেনি দেখো। বাম কাদের ফেরেশতা তৃতীয়বারে বলে 3 বার অপেক্ষা করলাম, তওবা তো করলো না। ডান কাদের ফেরেশতা তখন বলে তো এখন লেখো, তবে একে একই লিখবা। লিখছে এক। এরপর আল্লাহ তাআলা বলে রাখে ফেরেশতা আমার বান্দা এই 3 মুহূর্তে পরে তওবা করে নাই, কিন্তু যদি 3 দিন পরে, 3 মাস পরে, 3 বছর পরে, 70 বছর পরে, 90 বছর পরেও যদি আমার বান্দা কোনোদিন রাত গভীরে হলেও
একাকী চোখের পানি ফেলে আমার কাছে তওবা করে, আমি ওয়াদা দিলাম তখনও মাফ করে দেব, সব মাফ করে দেব, সব 90 বছরের খাতা একসাথে ধুয়ে মুছে সাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়া পুরায় দেব। এরপরে নবীজি শেষ যে কথাটা বলছে, উম্মত আল্লাহ তোমার গুনাহ একে তো একে এক লেখে, সেটাও 3 বার অপেক্ষা করে লেখে, সেটাও আবার তাকায়া থাকে তওবা করলো কিনা। 90 বছর পরেও তওবা করলে মাফ করে দিবে এই ওয়াদা দিল। এরপরেও গুনার জমা রাইখা তওবা না কইরা হাসরের ময়দানে যে জাহান্নামী হবে, আযাব ভোগ করবে, আল্লাহর নবী বলেন ওই নাফরমানের কারণ শুধু এটাই, সে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিছে আমি আগুনে জ্বলবই, এই ছাড়া আর কোনো কারণ। মূলত সে কি সিদ্ধান্ত নিয়ে নিছে আমারে মাফ করার আরো যত সুযোগে দোক আমি মাফ নিতাম না, আমি মাফ নেব না, আমি আযাব ভোগ করব, আমি জাহান্নামে জ্বলবই। এরকম দুর্ভাগা, এরকম পাপিষ্ট, এরকম গাদ্দার ছাড়া আর কোনো কারণ নাই। নালে জাহান্নামী হওয়ার কি কারণ? এতভাবে মাফ করার সুযোগ থাকার পরেও কেন জাহান্নামী হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, এখানে আপনারা যারা আমরা বসছি, আমরা যারা যারা মুসলমান তারা হাত উঠাই তো, হাত উঠান তো, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সবার উপরে এশার নামাজ পড়া ফরজ, ঠিক কি না বলেন? যেহেতু আমরা মুসলমান, কাজেই মুসলমানের বাচ্চা যে সে এদিক সেদিক যাবেন না, সোজা কথা, কথা বুঝছেন? এক্ষুনি আজান হবে, 2-4-5 মিনিটের ভিতরে নামাজ দাঁড়াবে। এরপরে নামাজের পরে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম সাথে সাথে বয়ান করবে। এজন্য আপনারা সবাই যাদের ওযুর জরুরত একেবারে দ্রুত গতিতে ওযু করে নামাজের জন্য